চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পরে শুধু মাটির বিছানা। কেমনে সে তাই থাকবে পরে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোষে কোনো উপায় থাকবে না। মালাকুল মউত ধরবে কোষে উপায় তোমার থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরে আজাব কি তোমার একটু স্মরণ করে না। কবরে আজাব কি তোমার একটু মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বহা ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। নামাজি বলে কি তোমার একটু মায়া লাগে না। নামাজি বলে কি তোমার একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র মাদ্রাসার এই সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা
দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের ছোট বড় স্নেহের মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবার আমরা প্রশংসা করব, যেই মহান মনিব আমাদেরকে এই 11টার পরেও একটি ইসলামী সভার কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদের সামিয়ানা নিচে বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমরা কটা লোক আছি, আল্লাহর একটু প্রশংসা করি তো বলুন, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি সূরা থেকে 2টি আয়াত পড়েছি, একটি হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আজকের আলোচ্য বিষয় চেঞ্জ, পরিবর্তন। আমি কোথাও এই ওয়াজ করতে গিয়ে সম্পূর্ণ বিষয়টাকে বলতে পারি না, তবে আমার মনে হয় আজকে বলতে পারবো, কারণ কালেকশন মাশাআল্লাহ আমার আগে করে ফেলেছেন। আশা করছি আর ডিস্টার্ব আমার কাছে আসবে না। তবে আমিও অসুস্থ মানুষ, গত 3-4 দিন আগে 4 দিন ছিলাম বিছানায় বাড়িতে পেটের সমস্যার কারণে। 4টি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারি নাই, বাকিগুলো চেষ্টা করছি ইনশাআল্লাহ। ডেট নিয়েছি বিধায় একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তবে কথা হচ্ছে, যত কষ্ট করে এসেছি আপনাদের কাছে, আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই যে কটা লোক আছেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাতটা উঠান তো, কতজন থাকবেন? কতজন থাকবেন? পিছনের লোক থাকবে না, ও জীবনেও থাকবে না। পিছনের লোক বসে আছে। তা আমি সব জায়গায় আবার উদাহরণটা বলিও, বা যে ছাত্র 2 ধরনের থাকে, একটা ভালো আর একটা মন্দ, থাকে না? থাকে। ও মাল সব জায়গাতে আছে। আপনি বলছেন যে আপনাদের এই প্যান্ডেলের না? জি না, অক্টোবর থেকে একই রকম প্রোগ্রাম করছি, একটু চলছে ফেব্রুয়ারি শেষের দিকে, এখন পর্যন্ত এপ্রিল মে জুন পর্যন্ত অন্তত চলবে। তো এবার কথা হচ্ছে যে ছাত্র 2 রকমের হয়। যারা 3rd% বা থার্ড একদম অচল, ওরা দাঁড়িয়ে থাকে, নাহলে শেষের দিকে থাকে। কেন জানেন? একটা শিক্ষক ছাত্র একটা শিক্ষককে বলছে যে স্যার ছুটি দেন, নাহলে পালাবো। শিক্ষককে বলছে, যুক্তি দেয়, বলছে ছুটি দেন নাহলে পালাবো। আচ্ছা শিক্ষক কি করবে বলেন তো? কিভাবে কথাটা বলেছ? বলছে ছুটি দেন নাহলে পালাবো। শিক্ষকের কোন আর কায়দা আছে? যদি ছুটি না দেয় তো পালাবেও, ঠিক না? তখন ওর কান ধরে নিয়েছে, বলছে তুই এখানে আয়। তো বলছে বল তোর রোল কত? বলছে আমার রোল 83। ভালো কথা। আচ্ছা তোর ক্লাসে কজন আছিস? বলছে আমরা 83টা আছি। তোর রোল 83 বললি, তো তুই পালাবি না তো আর কে পালাবে? তুই পালালে বা কে কমবে? তুই গেলি 83 নাম্বার, 82টা থাকবে। আর তুই 3rd% লোক, তো তুই পালাবি না তো আর কে পালাবে? তো ওই রকম মজলিসে হয়ে গেছে 2 তরফ। যেগুলো পালাবে ওগুলো লাস্টে থাকবে, ছাড় না হলে পালাবে, তো ওই লাস্টে বসেছে। দুঃখ নিয়ে না, পরিস্থিতি দেখে বললাম। এবার মাশাআল্লাহ মা বোন দেখছি যথেষ্ট আছে। আপনারা পালালে মনে হয় মা বোন থাকবে, আমার মনে হয় এটা আমার আশা আছে, ওরা থাকবে। তো সবচেয়ে আফসোস হচ্ছে যতগুলো লোক দেখছি সব কটা কিন্তু মুরব্বী আছে বেশি, আমার চোখের নজরে। ইয়ং ছেলে কিন্তু নাই, ধরতে গেলে খুব কম আছে। মানে এদিককার লোক মনে হয় ইয়ং কম আছে, সব বুড়া লোক বেশি আছে আপনাদের এলাকাতে নাকি? না, ইয়ংটি এখানে নেই। কোথায় আছে বলেন তো?
ওদের মার্কেট বাজারে আমি যখন আসছিলাম দুতলা থেকে মসজিদে রেখেছে আমাকে, তা একজনকে দেখছি ও চেন্নাতে নিয়ে বসেছে আর গল্প করছে আর খেয়েছে। কে ওঠাবে? একটা ছেলে আর একটা মেয়ে ওই ওই রাস্তাতে আছে, আমি উপর থেকে ফলো করছি, এখনো মনে হয় মালটা আছে। ও চেন্নাতে বসে আছে একটা মেয়েকে নিয়ে, আর বাদাম কি যা জিলাপি খাইছে বসে বসে দুজন মিলে। আর বাপ মা জানছে ও আজ শুনতে এসছে, দেখেন কয় নম্বর ওয়াজ শুনছে ও, কি অবস্থা চলছে। আজকে মেলাগুলো জালসার নামের মেলা আমি সাপোর্ট করি না, কতদিন থেকে বলছি, প্রায় জায়গাতে বলেছি, অ্যাকসেপ্ট করেছে আমার কথা। আমি বলেছি মেয়েদেরকে দিনে করে দেন, মাগরিবের আগে পর্যন্ত, মাগরিব হবে মেয়ে বাড়ি চলে যায়, মাগরিব পর ছেলেদের করে দেন, দেখেন ঝামেলা মিটে যাবে, সমস্যা হবে না। যাক, যে বাদাম খেয়েছে আর জিলাপি খেয়েছে খেতে দেন। আপনারা কি আল্লাহ হেদায়াত দিয়েছেন, পছন্দ করেছেন, এখানে বসেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি বিষয়ের দিকে চলে যাই। বিষয়টা হচ্ছে চেঞ্জ, বাংলায় যাকে বলা হয় পরিবর্তন। কথাটা কেমন? এবার পরিবর্তন কি থেকে হতে হবে? আমরা মুসলিম তো, কথা বলেন, মুসলিম তো, কথা বলা লাগবে। আর যুবকরা বেশি বলে, তো যুবক তো নাই, তো মুরব্বী বাপজি ছেলের বয়সের আছে, একটু সাপোর্ট করবেন আমার কথাটাকে, তাহলে বুঝবো যে আমার বক্তব্যের প্রতি আপনারা অ্যাট্রাকশন আছেন। চেঞ্জ, পরিবর্তন, পরিবর্তন দুইটা দিক থেকে হবে। একটা হয় দুনিয়াবি ক্ষেত্রে পরিবর্তন, যান্ত্রিক সভ্যতা, আর একটা পরিবর্তন হবে আখেরাতের জন্য পরিবর্তন। তো আপনারা বলেন দুটার মধ্যে কোনটা আছে বেশি? আখেরাতের জন্য পরিবর্তন না দুনিয়ার জন্য পরিবর্তন? কোনটা? দুনিয়া। দেখেন দুনিয়া কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন বর্তমানে যে জালসা দেখতে পাচ্ছেন, 5 বছর পর আরো হয়তো উন্নত হবে, আরো ক্যামেরা বের হবে, মাইকের সাউন্ড কোয়ালিটি হবে। এই যে দেখছেন ক্যামেরাগুলো, এগুলো আপনি বাড়তে ঘুমাবেন, কালকে আমার লাইভ দেখতে পাবেন। অনেকে হয়তো আমাকে ইউটিউবে দেখেছেন বলে বিধায় আপনারা এখানে এসেছেন। তো এটা কত আগেকার যুগ, বাপ দাদুর যুগে এরকম কোনো ছিল না। আপনি রাস্তা দিয়ে যাবেন, টোটো, টোটো, আসামে বলছে বিলবিলি, আবার কে বলছে পিলপিলি। যখন যাচ্ছি টোটো বলছি তো আর চিনতে পারে না, তা বলে ভাই টোটো চিনতে পারে না, টোটো লয়, বিলবিলি বলতে হবে এখানে, তাহলে উঠিয়ে দেবে আপনাকে। ভালো কথা। তো বাড়ির কাছে আপনি দেখতে পাচ্ছেন কত সুবিধা, সবই পরিবর্তন। আজকে বাজার গ্রাম খুব আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে, পরিবর্তন, কিন্তু দুর্বলতা একটি জায়গায়, যে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। আপনি মোবাইলকে যত সুন্দর করে সাজিয়েছেন, যত আপনি অ্যাপস, যত কোয়ালিটি আপনি বানিয়েছেন, এর কভার তৈরি করেছেন উন্নত মানের, কিন্তু মানুষ তুমি এখনো সজাগ হওনি, তোমার মধ্যে পরিবর্তন নেই। আর বর্তমান প্রেক্ষাপট, আজকে যেহেতু আমাকে বিরক্ত করবেন আশা করছি, যদি শেষ পর্যন্ত থাকেন আপনাকে আমি কিছু তথ্য আজকে কিছু দিয়ে যাব, কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়ে যাব, কিছু দুনিয়া যে কিভাবে চলছে, কারা চালাচ্ছে, এই জিনিসটা যদি আজকে নিয়ে যেতে পারেন আপনার ব্রেন খুলবে ইনশাআল্লাহ। তো পরিবর্তন দুইটা দিক, একটু 2 মিনিট ধৈর্য ধরেন। পরিবর্তন দুইটা, একটা দুনিয়াবি ক্ষেত্রে, একটা আখেরাতের, কিন্তু আমাদের দরকার আছে আখেরাতে, ঠিক না? আখেরাতের দরকার, কারণ এ দুনিয়া চলে টাকা দিয়ে, টাকা দিয়ে আপনি সব কিছুই ক্রয় করে নিতে পারবেন, কিন্তু আখেরাত টাকা দিয়ে হবে না। যদি মনে করেন যে আমি 1 লাখ টাকা আছে, বেটা যেদিন আমি মরে যাব 1 লাখ টাকা আমার কবরে রেখে দিবি যাতে আমি নিষ্কৃতি পাচ্ছি, লাভ হবে? কোনো লাভ হবে না। যদি আপনি ওই 1 লাখ টাকাকে যদি আপনি মাদ্রাসায় দিয়ে দেন, ওটা দিনের জন্য ব্যবহার হবে, আর ওটা হয়ে যাবে আপনার আখেরাতের জন্য আমল। ওই টাকাটা কি হবে? আমল। কারণ কবরে টাকা চলে না, আমল চলে, আমল। আমল থাকলে আপনি বাঁচবেন। তাহলে পরিবর্তন নিয়ে আসেনি। আচ্ছা, প্রশ্ন জাগবে, বর্তমানে সব জায়গায় তো পৃথিবীতে মুসলমান, পৃথিবীতে 4300টি ধর্ম আছে, তার বেশি ধর্ম আছে, 4300টি ধর্ম আছে। আর
মুসলিম আছে সারা বিশ্ব জুড়ে প্রায় 200 থেকে 250 কোটি, বেসরকারি বলছে 350 থেকে 400 কোটি, এমনি বেসরকারি অনুযায়ী মুসলিম পৃথিবীতে বসবাস করে। এরপরে মুসলিমকে দেখবেন সব জায়গায় লাট খাচ্ছে, যেখানে সেখানে লাট খাচ্ছে। কেন কেন কেন? এ রোগটা আজকে বের করতে হবে, বের করে বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। রোগ নিরসন করে বাড়ি যাবেন তো? জান তো বলবো, নচেত পাল্টে দিব। চলেন এবার আমি চলে যাই। পরিবর্তন কত এসেছে দেখেন, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হয়নি। এজন্য আল্লাহ কি বলছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ বলছেন আমি ও কমের অবস্থা, ওই দলের অবস্থা অতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। কোন জাতি যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে নিরাপত্তা দেবে না। যদি কোনো কম, কোনো গোষ্ঠী, কোনো দল আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর বেলাইনে যদি চলে, আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে তারা নিজের মন মতন যদি চলে, দুনিয়ার আধিকতা নামে যদি পেশ করা হয়, দুনিয়াবি আইন নিয়ে যদি তারা জীবন যাপন করে, তো আমার আল্লাহ বলছে আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করব না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। এবার দেখেন, এবার কথা হলো যে আমরা মুসলিম জাতি, এখানে অনেক বুদ্ধিজীবীরা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? হাজি সারা দুনিয়াতে এত মুসলমান, এরপরে মুসলমানকে লাঠাচ্ছে হিন্দুরা, বেধর্মীরা, তো আল্লাহ যে কিছু করে না, আল্লাহ যে কিছু করে না, আল্লাহ কিছু করতে পারবে না? পারবে তো। আল্লাহ যে চুপচাপ বসে আছে কেন? এত মারছে কাটছে, গুজরাট গেল, উত্তরপ্রদেশ গেল, আপনার কি না মায়ানমার দেখতে পাচ্ছেন, তুরস্ক সিরিয়ার অবস্থা খুব খারাপ দেখলেন, তো আল্লাহ কি করছে? একটা উদাহরণ দিই আপনাকে। আপনার বিবি, আপনি নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর মধু সম্পর্ক আল্লাহ ঢেলে দিয়েছেন, এত মহব্বত তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন। স্বামী স্ত্রী তারা যখন নির্জনে চলে যায়, তাদের মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি এত গভীরে চলে যায়। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ বলছেন তোমাদের উপরে ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি, তোমরা এক অপরকে ভালোবাসবে। স্বামী স্ত্রী কত মহব্বত ভালোবাসা, আপনি নতুন বিবাহ করেছেন, তো এমন ভালোবাসা যদি কোনো বিবির গায়ে জ্বর হয়, স্বামী বলবে আহারে আমার বিবি এত সুন্দর একটা বিবি, আমার কথায় চলে, আমার কথায় উঠা বসা করে। এরপরে আমার স্ত্রী জ্বর হয়েছে, আপনি টেনশনে ভুগবেন যে কি হলো কি হলো, এ সংসার চলবে কি করে। স্ত্রী যদি অচল হয়ে যায়, পুরো সংসারটা অচল হয়ে যাবে। এবার স্বামীর যদি কিছু হয়, মাথা ব্যথা হয়,
স্ত্রী বলবে আমার স্বামীর মাথায় ব্যথা ধরেছে, আহা কি হয়ে গেল আল্লাহ, স্ত্রীর টেনশন শুরু হবে। আমি যে 4-5 দিন থেকে বাইরে সফর করছি, আমার বিবি আমাকে প্রতিদিন বলে হাগো তুমি কোথায় আছো, কিছু খেলে কিনা, এখন রাত 11টা কি করছো বলো, এ করে ফোন নাই, আমিও ফোন করি সেও ফোন করে, কেন কেন, তো এখানে ভালোবাসার মহাব্বত প্রতীক, এখানে আল্লাহ বাঁধন বেঁধে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন। এবার শুনলেন, যদি আপনি দেখেন যে আপনার বিবি খারাপ, আপনার কথায় উঠা বসা করে না, ওই বিবিটা ধরেলেন আপনাকে বাদ দিয়ে একটা পরপুরুষের সঙ্গে চলে গেছে বা কিংবা মিলনে চলে গেছে, এবার আপনি জানতে পারলেন, আচ্ছা বলেন এবার আপনি কি করবেন? তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এ আমার স্ত্রী হবে না, আজ থেকে ওকে আমি তালাক 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 দিয়ে দিলাম। যদি এবার তালাক দিয়ে দেয় কোনো স্বামী স্ত্রীকে, আচ্ছা তালাক দিলে আর ওই স্ত্রীটাকে কোনো স্বামী দেখবে? ওই স্বামী দেখবে? দেখবে না। তালাক, তালাক মানে আর কোনো সম্পর্ক নাই, বিচ্ছেদ হয়ে গেল, সংসার ভেঙে গেল। এবার যদি বিবির মাথা ব্যথা করে, তো স্বামী বললে তোর ব্যথা করলে কি আর না করলে কি, তুই মরলে কি আর বাঁচলে কি, আমার দেখে লাভ নেই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তোরা আমার সঙ্গে সম্পর্ক ডিলিট করে দিয়েছিস, তোরা সম্পর্ক এক্সচেঞ্জ করে দিয়েছিস, তোরা নিজেকে পরিবর্তন করে নিয়েছিস, তো কি থেকে আমার দিন থেকে তোরা বেরিয়ে চলে গেছিস, তো আমি আল্লাহ 7 আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব। তোকে কে মারলো, কে কাটলো, কে তোকে হানি দিল, কে ধর্ষণ করলো, আমি আল্লাহ কোনো লাভ হবে না। আমি সেদিন 7 আসমান দর্শকের ভূমিকা পালন করব রে, সেদিন আল্লাহ বলে কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করব না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেমন থাকা দরকার ছিল? নেই। এবার একটা ঘটনা বলি। ইব্রাহিম বিন আদহাম, সেই সময়ে চাকর কৃতদাস কেনা বেচা হতো। এখন যেমন বর্তমানে গরুর হাটে কি বিক্রি হয়, গরু ছাগল বিক্রি হয়, নিয়ে পুষেন, না হলে খাবারের জন্য জবাই করে দেন, যেমন আজকে আপনাদের জলসায় জবাই হয়েছে। তো সেই সময় ইব্রাহিম বিন আদহামের সময় মানুষ কেনা বেচা হতো কেমন? ইব্রাহিম বিন আদহাম আপনার কিনা কৃতদাস ক্রয় করার জন্য তিনি বাজারে গেছেন। বাজারে যাওয়ার সময় এবার তিনি চয়েস করছে কোন ছেলেটাকে আমি নেব, কাকে নিলে আমার বাড়িতে বেশি ভালো কাজে লাগবে। তিনি ঘুরে 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 একটা ছেলেকে তিনি ক্রয় করলেন কয়েক দিরহামের বিনিময়ে। ইব্রাহিম বিন আদহাম ওই চাকরটাকে বাড়ি নিয়ে চলে আসলেন। বাড়ি নিয়ে আসার পর বলছে, ওরে গোলাম রে, বলো তো আমি তোমাকে ক্রয় করেছি, এখন তুমি আমার হয়েছ, ও গোলাম বলো তুমি এখন কি খাবে? তখন গোলাম বলছে, মালিক আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খেয়ে নেব। এবার দ্বিতীয়বারে ওই ইব্রাহিম বিন আদহাম ওই গোলামটাকে জিজ্ঞাসা করছে, গোলাম রে বলো না হয় তুমি কি খেলে ভালো কথা, এবার তুমি কি পরবে, কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো বলো। তখন গোলাম মালিককে বলছে, মালিক গো আমি কি পরবো জানি না, আপনি যেটা আমাকে পরাবেন ওটাই আমি পরে নেব, কারণ আমি আপনার কৃতদাস গোলাম আর আপনি হচ্ছেন আমার মালিক, তো অতএব আমি কি পরবো এটা আমার স্বাধীনতাই নাই, আপনি আমাকে যেটা পরাবেন ওটাই আমি পরব। এবার
ছেলেটাকে বলছে গোলাম বলো 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 তোমার নাম কি? তখন ওই গোলামটা বলছেন জাহাফনা, ওগো আমার মালিক আমার নাম জানি না, আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম, আমার কোনো নাম নাই, আপনি 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 আমি হচ্ছি গোলাম আর আপনি হচ্ছেন মালিক, আর গোলামকে আপনি যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার শেষ প্রিয় শেষের বেলায় এবার ওই গোলামকে জিজ্ঞাসা করছি গোলাম বলো তোমার কোনো দরখাস্ত আছে কিনা, তোমার আবদার কোনো আছে কিনা, তুমি কি চাও বলো, তোমার কি কোনো চাহাত আছে? তখন ওই গোলাম বলছে মালিক এ গোলামের কি আবার চাহাত থাকতে পারে, এ চাকরের কি আবার চাহাত থাকতে পারে, আমার কোনো চাহাত নাই, আপনি যেটাই করবেন ওটাই আমাকে কবুল করে নিতে হবে। যখন এই চারটা পয়েন্ট গোলাম আপনার মালিককে যেমন বলল, ওই আপনার ইব্রাহিম বিন আদহাম তিনি দুঃখিত প্রকাশ করলেন, নিজে নিজে কলারটা ধরে বলছে ওরে গোলাম রে, ওরে বেঈমান, দেখ 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 এই গোলামটা কি আমার সঙ্গে ব্যবহার করছে রে, এই কেমন আমার সঙ্গে ব্যবহার করছে, এই গোলামটা তো আল্লাহর সঙ্গে যেমন ব্যবহার করার দরকার ছিল এই গোলামটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, আমি কত বড় নাদান, আমাকে তো রবের সঙ্গে এই রকম ব্যবহার করার দরকার ছিল। আল্লাহ বান্দার সঙ্গে আমাদের সম্পর্ক এরকম আছে যে আপনি এক চান্সে বলবেন আল্লাহ আপনি যেটাই দিবেন ওটাই কবুল, আল্লাহ যেভাবে চালাবেন সেটাতে আমি ধন্য, এরকম মানুষ নয়। যদি থাকতো তাহলে ও রুজির চিন্তা করতো না, রুজি নিয়ে টেনশন করতো না। তো যাক এটা একটু ইঙ্গিত দিলাম যে আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক কেমন থাকা দরকার ছিল, কিন্তু আমাদের সম্পর্ক এরকম নয়। আমার আজকের আলোচ্য বিষয় চেঞ্জ, পরিবর্তন। আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন হওয়ার দরকার আছে। পিছনে দুটা বড় বড় হাদিস আছে, এখানে তত্ত্ববহুল কিছু কথা আছে, আর একটা আয়াত ঢুকাবো, তাহলে আপনি ওই তথ্যবহুল কথাটা আমি শেষে বলবো, তাহলে আপনি আমার পুরো বিষয়টাকে আপনি বুঝতে পারবেন যে মৌলানা কোন চেঞ্জ কোন পরিবর্তনের কথা বলছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে, কিন্তু পরিবর্তন দুনিয়াবি পরিবর্তন, আখিরাতি পরিবর্তন আমাদের মধ্যে নেই। সংসার আপনি যে চালাচ্ছেন কোরআন হাদিস অনুযায়ী আপনি চালান না তো পাওয়া যাবে না। একটা এক্সাম্পল দিই, আপনার ছেলে কিংবা মেয়ের যদি বিবাহ হয় কেমন করে বিবাহটা দেন আপনি? এখানে আলেম ওলামা আছে আপনাদের গ্রামের সাক্ষী, কোরআন হাদিস অনুযায়ী বিয়ে হয়? কথা বলেন হয়? হাত তুলেন তো একজন যে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে দিয়েছি বেটা। নাই? কি লাগবে? বলছে বিয়ে লাগবে, বেটির কাপড় পরবে হলুদ কাপড়, একদম ডহলে বহলে করে একদম দিবে হলদি মাখিয়ে, ছেলেতে হলদি মাখবে, আর সাত বৈঠক 5 বৈঠক শুরু হবে, একদম 4-5 খানকার কি যাবে, একদম গাড়ি যাবে, তো দামি দামি গাড়ি 4 চাকার গাড়ি যাবে, না হলে বিয়ে মানাবে না। আবার বলছে বক্স না হলে বিয়ে আরো মানাবে না। শালা সুক্ষা সুক্ষা লাগছে কোন বিয়ে? আজকালকার বিয়ের অবস্থা। আর সবচাইতে আশ্চর্য লাগছে কি জানেন, যখন একটা ছেলের যখন বিয়ে হচ্ছে, তো বিয়ে হওয়ার পর হিন্দুদের সিস্টেমটা একটা ভালো আছে, ওরা আমাদের আদর্শ নিয়েছে আর আমরা কার যে আদর্শ নিয়েছি আল্লাহ জানে। একটা ছেলের যদি বিবাহ হয় তো ওদের যেদিন বিবাহ হবে সেদিনই ওদের বাসর হয়, হয় কি হয় না? হিন্দুদের যেদিন বিবাহ হবে সেদিন রাতে ওদের বাসর হবে, আর আমাদের কি হবে? হাওড়া আর শিয়ালদা, হাওড়া আর শিয়ালদা। বিয়ে হলো, বিয়ে হওয়ার পর কখন ছেলেটা মেয়েটার সঙ্গে কখন সম্পর্ক নির্জনে যাবে, তো বলছে তারপর দিন বরহন্তা আসবে, খাবে দাবে, তারপর দিন যাবে বহুলি আসবে, দিয়ে ওর বাসর ঘর হবে। কোথায় আছে এগুলা? নাই। আপনার ছেলের বিবাহ দিয়েছেন কিংবা মেয়ের বিবাহ দিয়েছেন, আপনি শরীয়ত অনুযায়ী চালিয়েছেন? চালাননি তো। আমার আল্লাহ বলছেন
পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ এই মুসলিম জাতি মার খাবে, লাঞ্ছিত হবে। পরিবর্তন হতে শেখুন। ফুজাইল ইবনে ইয়াদ এমন একটা ডাকাত, যেই ডাকাত এত বড় ডাকাত, বাগদাদ শহরের নাম করা একজন ডাকাত, এত বড় ডাকাত যে মানুষ দেখলেই তাকে ভয় করত। মানুষ যেতে পারতো না, এত বিশাল বড় ডাকাত। একদিন একটা বাড়িতে টার্গেট করছেন, তো টার্গেট করতে গিয়ে একটা বাড়িতে উঠবেন যে ওই বাড়িতে কিছু চুরি করব, কিছু ডাকাতি করব, এই নিয়াতে রাত হয়েছে। ঢুকছেন, এবার ঢুকছেন যখন, তো যে বাড়িওয়ালা আছে কিংবা পাশের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে, তো কি সূরা হাদীদের 16 নম্বর আয়াত তার কর্ণপাত তার কানে ঢুকছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, ওই ঈমানদারের কি এখনো সময় হয়নি? এখনো কি তার বিগলিত হওয়ার সময় হয়নি? যে তার যে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যার অন্তরটা আল্লাহর জিকিরে, ও আমা আয়াতটা কি গো ভুলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহর ভয়ে এবং আল্লাহর দ্বীন হক প্রতিষ্ঠিত হয়েছে, কিতাব নাজিল হয়েছে, এই দুটা জিনিসে তার অন্তর কি এখনো বিগলিত হয়নি? আল্লাহর ভয়ে কি তার এখনো তার হৃদয়টা কি নরম হয়নি? আর যখন এই ধরনের কথা যখন ফুজাইল ইবনে ইয়াজের কানে যেমনই ঢুকলো, আর যেমনই ঢুকা তিনি একদম নিশ্চুপ হয়ে গেলেন, বসে থেকে গেলেন। আর থাকার সময় ভাবলেন, আহারে বেঈমান, আছি আমি একজন আছি। তার নিজেকে এমন একটা ভয় ঢুকলো, অত বড় গ্রামের ডাকাত, বিশাল বড় ডাকাত, সেই ডাকাত ছাদ থেকে নেমে গিয়ে সে আপনার কিনা অন্তরাল হয়ে গেল। অন্তরাল হওয়ার পর একটা দুইজন মহিলা যা পাশে গল্প করছে, বুবুরে আজকে বাড়িতে থেকে যা, কারণ এই জন্য থাক, কারণ এই গ্রামে ফুজাইল ইবনে ইয়াদ বলে একটা বড় ডাকাত আছে, ছিনতাই হতে পারে। যখন ফুজাইল ইবনে ইয়াদ শুনেছে, তখন হাউমাউ করে বাচ্চার মতন তিনি কাঁদতে শুরু করেছে, হে আল্লাহ, আমার কারণে গ্রামের মানুষ শান্তিতে পায় না, রাস্তায় চলতে পারে না, কত হতভাগা আমি, এই বলে সে নিজেকে কান্না করছে। এবং তার ইতিহাস দেখা যায়, ওই লোকটা, ওই ব্যক্তিটা শেষ সময় তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন। তো কিসে সামান্য একটি আয়াত, সূরা হাদীদের 16 নম্বর আয়াত, ওই আয়াতটা পড়ে তার মন পরিবর্তন হয়ে গেল, যে আমি কত ভুলের মধ্যে ছিলাম, ডাকাতির মধ্যে, বেঈমানের পথে ছিলাম, আমি সারেন্ডার হয়ে গেলাম। তো এই ঘটনাটা ছোট ক্লাসে যখন পড়ি, তখন এই ঘটনাটা একজন শিক্ষক আমাদেরকে পড়াচ্ছিলেন, দিয়ে বলছেন ওই লোকটা সেই সময় একজন মুহাদ্দিস হয়েছিলেন, একজন আলেমে পরিণত হয়েছিলেন। পরিবর্তন দেখেন, সামান্য একটা কোরআনের আয়াত তার কানে ঢুকলো, যে এখনো কি ওই মুমিন, সেই মুমিনের সেই অন্তর কি এখনো বিগলিত হয়নি? আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে কি তার অন্তর বিগলিত হয়নি? সে কি এখনো সত্যকে পায়নি যে পেয়ে তার অন্তরটা গলবে?